অবলম্বন করেছে। সেই সকল পদ্ধতির মধ্যে অন্যতম একটি হচ্ছে এই বাহলুল পাগল একদিন এক খণ্ড বরফ নিছেন, এক খণ্ড এক টুকরা বরফ নিয়ে তিনি বাদশার বালাখানার সামনে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইরহামনি, হে লোক সকল আপনারা আমার প্রতি দয়া করুন। ইয়া আইয়ুহান নাস ইরহামনি, হে মানুষ সকল আপনারা আমার প্রতি একটু দয়া হয়ে আচরণ করুন। ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটি জিনিস বিক্রয় করি। ইনিস্তারি হালাকা ওয়া ইন লাম তাস্তারি হালাক, যদি এই জিনিসটা আপনারা ক্রয় করেন তাহলে এই জিনিসটা ধ্বংস হয়ে যাবে, আর যদি ক্রয় নাও করেন তাও ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য একটা কথা, নিস্তারি হালাক ওয়া ইন লাম তাস্তারি হালাক, যদি এই জিনিসটা আপনারা ক্রয় করেন তারপর জিনিসটা ধ্বংস হয়ে যাবে, আর ক্রয় না করলেও ধ্বংস হয়ে যাবে। বাদশাহ হারুন আর রশিদ তার বালাখানা থেকে কথাটা শুনলেন যে এমন কথা, চমকপ্রদ কথা তো আজ পর্যন্ত কখনো শুনিনি, যে এমন জিনিস নাকি বিক্রি হয় যেটা কিনলেও শেষ হয়ে যাবে আর না কিনলেও শেষ হয়ে যাবে, বিক্রয় করলে শেষ হয়ে যাবে, না করলে শেষ হয়ে যাবে। বাদশাহ হারুন আর রশিদ লোক পাঠাইলেন, ডেকে আনো কে এমন আশ্চর্যজনক জিনিস বিক্রি করে। ডেকে আনা হলো, দেখা গেল সেই পাগল, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল। বাদশাহ হারুন আর রশিদ বুঝলেন যে তার মাকসাদ বরফ বিক্রি করা নয়। তিনি ডাক দিয়া বলতেছেন, হে বাহলুল, সত্য ঘটনা বলো, আমার তো মনে হয় তোমার বরফ বিক্রি করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্য একটা। দেখেন তাদের চিন্তাধারা কেমন ছিল, যে বরফ বিক্রি করতেছে। বাদশার ভিতরে এমন আল্লাহর ভয় ছিল, আল্লাহওয়ালা ছিল, তাকওয়ালা ছিল। তিনিও ভাবতেছেন যে বরফ বিক্রি করা এই পাগলের উদ্দেশ্য না, এই পাগলের তো দুনিয়া না, পাগলের প্রত্যেকটা কাজের সাথে আখিরাত জড়িত থাকে। অবশ্যই এখানে আখিরাত জড়িত একটা কাজ, আমাকে এটা বুঝে নিতে হবে। বাহলুল ডাক দিয়া বলতেছেন, বাদশাহ যেহেতু জিজ্ঞেস করছেন আমি খুলেই বলি, মূলত আমার এখানে বরফ বিক্রি করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই বরফের মধ্যে একটা জিন্দেগি, একটা জীবন আল্লাহ তাআলা ৬০-৭০ বছর ৮০ বছরের হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। এই জিন্দেগিটা নামাজ পড়লেও শেষ হবে, না পড়লেও শেষ হবে, আল্লাহর হুকুম মানলেও শেষ হবে, না মানলেও শেষ হবে, পর্দা করলেও শেষ হবে, না করলেও শেষ হবে। এই জিন্দেগিটা আল্লাহর রাস্তায় কাজে লাগাইলেও শেষ হবে, না লাগাইলেও শেষ হবে। লাগাইলে চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা, না লাগাইলে ক্ষণস্থায়ী উপকার, চিরস্থায়ীভাবে ক্ষতি সাধন করতে হবে।